রাজ্যে থেকে নারী নিরাপত্তার এবার যে ঘটনার দিকে নজর রাখবো, মুর্শিদাবাদের নাবালিকাকে অপহরণের অভিযোগ। মুর্শিদাবাদে অপহরণ করে নাবালিকাকে মেরে ফেলার হুমকি, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নাবালিকাকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখার অভিযোগ, পরে পুলিশ এসে উদ্ধার করে সেই নাবালিকাকে। কোথাকার ঘটনা? এই ঘটনা হচ্ছে মুর্শিদাবাদের এই নাবালিকাকে অপহরণ করা হয় এবং অপহরণ করার পর তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় নাবালিকাকে, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। একের পর এক ঘটনা, রাজ্যে নারী নিরাপত্তার প্রশ্নের মুখে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আজকে যে ঘটনা, সে ঘটনা মুর্শিদাবাদের নাবালিকাকে দীর্ঘক্ষণ ধরে অপহরণ করে আটকে রাখার অভিযোগ এবং তারপরে তাকে এসে উদ্ধার করে পুলিশ। হাতে ধারালো অস্ত্র নিয়ে নাবালিকাকে ভয় দেখানো হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হয়, তাকে সেখান থেকে ভয় দেখিয়ে তাকে অপহরণ করা হয় এবং আটকে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে। দিনের আলোতে ঘটে যায় এই ঘটনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদে নাবালিকাকে অপহরণের ঘটনা, অপহরণ করে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় মুর্শিদাবাদের শক্তিপুরে। একদম দিনের আলোতে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয়, ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় নাবালিকাকে এবং তারপরে তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়, দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, পরে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। যেই ঘটনা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের নাবালিকাকে অপহরণের অভিযোগ, অপহরণ করে নাবালিকাকে মেরে ফেলার হুমকি। প্রথমে ভয় দেখিয়ে অপহরণ করা হয়, তারপরে নাবালিকাকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয়। নাবালিকা কান্নাকাটি শুরু করলে তারপরে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয়রা গিয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে চড়াও হয়, অভিযুক্তকে ধরে মারধর স্থানীয়দের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে নাবালিকাকে আটক করে রাখা হয়েছিল। নাবালিকার কান্নাকাটি শুনে স্থানীয়রা সেখানে চলে আসে, পরে প্রথমে স্থানীয়রা পৌঁছে যায়, পরে সেখানে যায় পুলিশ এবং পুলিশ গিয়ে অভিযুক্তকে ধরে। প্রথমে নাবালিকার কান্না শুনে স্থানীয়রা সেখানে চলে আসে এবং সেখানে গিয়ে চড়াও হয় অভিযুক্তদের বাড়িতে। বলছিল তুমি হয়েছে তালাটা খুলো তাই বলছিল আমাকে। আমি বলছি কেন তালা কেনে খুলবো? তা বলছি তোমার বোন আসছি, তালাটা খুলো। তাই খুললি, তখন চাবি মাবি আমার হাত থেকে কেড়িলি। তখন বলছি যে হয়েছে টাকা দাও, জিনিস দাও। তাই বলছি টাকা দাও, জিনিস দাও। দিয়ে তখন আমি বলছি না, টাকা জিনিস আমি দেবো না। আর বোন কয় দিয়ে তখন তারপরে বলছি জিনিসটা দিয়ে, তখন টাকা আমি দিইনি, জিনিসটা দিয়ে তখন বলছি হয়েছে মেয়েকে দাও। দিয়ে মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরিয়ে চলে গেলো। তা ছুরি ছিল, আটকাইলে আমি আটকাইতে পারবো? মেয়ে মানুষ। আপনারা শুনলেন নাবালিকার মায়ের বক্তব্য। কি বলছে পুলিশ, কি বলছে একবার শুনে নিন। আত্মীয় সে তাকে নিয়েছে আসে আর কি বাড়িতে। তো যাই হোক, তখন ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি, দুটো হাসুয়া এইভাবে আছে, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। যিনি নিয়ে এসেছিলেন মইদুল শেখ, উনি মেন্টালি একটু সাউন্ড নন, ডিসব্যালেন্স আছে। বেশ 2-3 বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত। দক্ষতার সাথে, সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মইদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।